তবে এখানে সব থেকে খারাপ যদি আমি বলি তাহলে আমি বলবো রশ্মিকা মান্দানা। তো সেই ক্ষেত্রে এই মুভিটা কি ভালো কিছু প্রোভাইড করতে পারবে আমাদেরকে? তো সিকান্দারের যে টিজারটা বেরিয়েছে সেটা কিন্তু দেখতে মারাত্মক লাগছে। এর মধ্যে ডায়লগ প্রেজেন্টেশন বলুন আপনারা, সলমান খানকে বলুন আপনারা, সেই সব জায়গাগুলো খুবই ভালো। এবং যেভাবে প্রেজেন্টেশন, সেটা কি আদৌ একটা ভালো মুভি হতে পারে? সাধারণত সলমান খানের যেই সব মুভি এখন হচ্ছে সেই জিনিসগুলো তো ভালো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই মুভিটা কি ভালো কিছু প্রোভাইড করতে পারবে আমাদেরকে? এবং টিজারটা লাগছে কেমন? সাধারণত অ্যাকশন বা ডায়লগ ছেড়ে যদি আমি বলি জিনিসটা কি ভালো লাগছে, সেই সব ব্যাপারে কথা বলবো এই ভিডিওর মধ্যে। যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা পছন্দ হলে লাইকও করে দেবেন। সাধারণত আর মুরগাদাসের যেসব মুভিগুলো হয় সেগুলো সাধারণত পলিটিক্যাল অ্যাঙ্গেল নিয়েই মুভি তৈরি করা থাকে। তো এই মুভিটাও সেই টাইপেরই একটা মুভি হতে চলেছে। এক্সট্রা অর্ডিনারি কিছু যে লেগেছে সেটা নয়। এর মধ্যে যেভাবে প্রেজেন্টেশন লাগছে সেইটা সাধারণত যেভাবে আগে শোনা যাচ্ছিল, এটা একটা মেডিকেল স্ক্যামকে তুলে দেখানো হবে। এবং মেডিকেল যে স্ক্যামটাকে তুলে দেখানো হবে সেটা কেমনভাবে প্রেজেন্ট করা হবে সেই জিনিসটা এর মধ্যে দেখানো হবে। আমার মনে হয় কি সলমান খান, যে কি আগে একজন এই রাজা বলে সাধারণত বলছে কি ও আগে একজন রাজা ছিল, প্রজারা ওকে রাজা বলে মনে করতো এবং সে ওইখানেই বাস করতো এবং সাধারণত মানুষের কাছে একজন ভালো পলিটিক্যাল অ্যাঙ্গেল ও একজনকে আনে। সেই ক্ষেত্রে তারা এই সমস্ত স্ক্যাম শুরু করে এবং তারপর কি ওই যেভাবে দেখা যাচ্ছে কি সব নোংরা টোকরা ওখানে পড়ে রয়েছে এবং একটা অ্যাকশন চলছে, যে তারপর দুজনের মধ্যে একটা সাধারণত বিচ্ছেদ ঘটে এবং তারপর সলমান খান ওখানটা ছেড়ে দিতে বাধ্য হয়। এবং বাধ্য হওয়ার পর ও যখন বাইরে আসে তখন সে ওই স্ক্যামটাকে সাধারণত খুলাসা করার চেষ্টা করে এবং তার ফলে কী কী ঘটে সেই জিনিসটা নিয়েই এই মুভিটা হতে পারে, এতটুকু দেখে মনে হচ্ছে। তবে সাধারণত সলমান খানের যেই সব ডায়লগ অ্যাঙ্গেলগুলো বলুন আপনারা, অ্যাকশন অ্যাঙ্গেলগুলো বলুন, যেভাবে তরোয়াল নিয়ে সাধারণত একটা বড় তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা কালো ড্রেস পরে যে অ্যাকশনটা করছে সেই জিনিসটা খুবই ভালো লাগছে। আমাকে তো খুবই ভালো লেগেছে অ্যাকশন সিকোয়েন্সগুলো, একটা প্লেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে সেই জায়গাগুলো। সাধারণত সলমান খানকে দেখে মনে হয় ও একটা অ্যাকশন হিরো এবং অ্যাকশন করতে খুব ভালোই লাগে আমাদেরকে। যে সলমান খান একটা মারাত্মক মুভি করুক যার মধ্যে অ্যাকশন একটা মারাত্মক লেভেলের থাকবে এবং স্টোরি কাস্টটা একটা মারাত্মক লেভেলের থাকবে। তো সাধারণত সেই সব ভালো কিছু মুভি খুঁজে পাওয়া যাচ্ছে না সলমান খানের তরফ থেকে, কিন্তু সিকান্দার একটা এমন মুভি হতে পারে সলমান খানের কামব্যাক এর মধ্যে দেখা যেতে পারে। কিন্তু কামব্যাক কি আদৌ ঘটতে পারে কিংবা না সেটা এটার পরেই বলা যায়, কিন্তু সাধারণত সলমান খানের কামব্যাক ঘটবেই সেইটাই আমরা আশা করি এবং সলমান খানের মুভি আমরা পছন্দও করি। এই মুভিটা আমি অবশ্যই দেখতে যাবো এবং রিভিউ আসবে। তবে যে টিজারটা বেরিয়েছে দেখতে কিন্তু খারাপ লাগছে না। তবে এখানে সব থেকে খারাপ যদি আমি বলি তাহলে আমি বলবো রশ্মিকা মান্দানা। রশ্মিকা মান্দানাকে এখানে প্রেজেন্ট করার কোনো দরকারই থাকেনি বলে আমার মনে হয়, কারণ ওকে কেন প্রেজেন্ট করেছি এর মধ্যে সেটাই ভালো লাগছে না। কারণ তো মুভির মধ্যে এক্সট্রা কিছু দেখানো হতে পারে, এর মধ্যে কিন্তু রশ্মিকা মান্দানাকে প্রেজেন্ট করার কোনো দরকার ছিল বলে আমি মনে করি না। তো আপনাদের কি মনে হয় রশ্মিকা মান্দানাকে এখানে ভালো লাগছে সলমান খানের সঙ্গে কি না সেটাও কমেন্টে বলুন। আমাকে তো খুব একটা ভালো লাগছে না, যেমন পূজার সঙ্গে সলমান খানকে প্রেজেন্ট করেছিল আগের মুভিতে, সেটাও কিন্তু একটা ভালো ছিল না। তো এর মধ্যেও আমাকে একটা ভালো লাগছে না এটা। তো কি হবে সেটা মুভি চলার পরেই বলা যায় বা আসার পরে বলা যায়। এখন সাধারণত টিজার দেখে যেটা মনে হচ্ছে তার মধ্যে রশ্মিকা মান্দানাকে একটুও ভালো লাগছে না সলমান খানের সঙ্গে। আপনাদের কি মনে হয়? আপনাদেরকে কি টিজারটা ভালো লেগেছে না সেটাও কমেন্টে বলতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।